আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করেন বা লেখালেখির কাজ করেন, তাদের অনেক সময় হয় কি, বড় ধরনের কোনো ডকুমেন্ট থাকলে সেখান থেকে হয়তোবা দুই একটি পেজ অথবা নির্দিষ্ট কিছু পেজকে পিডিএফ করতে হয়। এখন ধরেন আপনি যে ডকুমেন্টটি নিয়ে কাজ করতেছেন সেই ডকুমেন্টটিতে 100টি পেজ আছে। আপনার ক্লায়েন্ট বা আপনি যার জন্য কাজ করছেন কিংবা আপনার বন্ধুদের মধ্যে যদি কেউ বলে যে আমাকে শুধুমাত্র 20 নম্বর পেজটাকে পিডিএফ করে দাও, তাহলে আপনি কিভাবে এই শুধুমাত্র 20 নাম্বার পেজটাকে পিডিএফ করবেন? তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সুতরাং বন্ধুরা, চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। দর্শক, আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করেছি এবং এই ডকুমেন্টের মধ্যে সর্বমোট 26টি পেজ আছে। তো 26টি পেজের মধ্যে আমি সবগুলো পেজ যদি একসাথে ওপেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই 26টি পেজ নর্মাল এবং 20 নাম্বার যে পেজটি সেখানে আমি জাস্ট হচ্ছে এটাকে রেড করে রেখেছি এবং এটা যে 20 নাম্বার পেজ সেটা আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি যেটা করতে চাচ্ছি, এই যে 20 নাম্বার পেজটা আছে শুধুমাত্র এই 20 নাম্বার পেজটাকেই আমি পিডিএফ করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টকে পিডিএফ আকারে সেভ করার জন্য যেটা করি সেটা হচ্ছে যে আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইল অপশনটি রয়েছে, আমরা এই ফাইল অপশনে চলে যাই এবং এখান থেকে আমরা চলে যাই সেভ অ্যাজ অপশনে। তো সেভ অ্যাজ অপশনে যাওয়ার পরে আমাদেরকে বলা হয়ে থাকে যে আমরা আসলে কোন জায়গাটায় এই ফাইলটাকে সেভ করতে চাই। তাহলে ধরুন বন্ধুরা, আমি এই দিস পিসিতে গিয়ে আমার যে ডেস্কটপ ফাইল আছে সেই ডেস্কটপের মধ্যে এই ফাইলটাকে সেভ করতে চাই। এখন এই ডেস্কটপের মধ্যে সেভ করার জন্য প্রথমত আমাদেরকে যেটা চাই সেটা হচ্ছে ফাইল নেম। ফাইল নেম আপনি যে কোনো কিছু লিখতে পারবেন, সেটা আপনার ইচ্ছা মতন। আমার এখানে বাই ডিফল্ট যেটা আছে আমি সেটাই সেভ করলাম এবং এর পরে যেটা আছে সেটি হচ্ছে সেভ অ্যাজ টাইপ। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ড্রপ ডাউন মেনুর মতন অনেকগুলো অপশন আসবে। তো আমরা এখান থেকে এই পিডিএফ সেকশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন যদি আমরা সেভ দিই, এখান থেকে যেটা হবে, টোটাল যে ডকুমেন্টটা আছে এখানে 26টি পেজ আছে বা আপনার ডকুমেন্টের মধ্যে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজে কিন্তু এখানে পিডিএফ হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি যে নির্দিষ্ট কিছু পেজকে বা নির্দিষ্ট একটা পেজকে আমরা এখানে পিডিএফ করব। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে সরাসরি এই যে অপশন বাটনটি রয়েছে সেখানে আমরা ক্লিক দিব। এখানে বাম পাশে আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে অপটিমাইজ ফর সাইজ। এটা হচ্ছে সাইজের ব্যাপার। সাধারণত অনেক সময় হয় যে আমরা যদি কোনো পিডিএফকে যদি কোথাও আপলোড করতে চাই, অনেক অনেক ওয়েবসাইটে আছে যেটা হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণে একটা সাইজ বলে দেয় যে আপনি এত কেবি বা এত এমবির উপরে আপনি এখানে আপলোড করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সাইজটাকে ছোট করতে হয়। যদি আপনি সেভাবে সাইজ ছোট করতে চান সেক্ষেত্রে যে মিনিমাইজ সাইজ যেটা আছে পাবলিশিং অনলাইন, এই জায়গাটাতে ক্লিক করবেন। তাহলে আপনার ডকুমেন্টটি সেভ করতে সর্বনিম্ন যে পরিমাণটুকু লাগে বা যে জায়গাটুকু লাগে, যে সাইজটা লাগে সেটা দিবে। তো সেটা আপনার ইচ্ছে। আমি এখানে স্ট্যান্ডার্ড রেখেই তারপর এখানে এই যে অপশনটি আছে সেখানে আমি ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি মেনু আসবে। এই মেনুর মধ্যে পেজ রেঞ্জ নামের যে এরিয়াটি রয়েছে সেই পেজ রেঞ্জ এরিয়ায় 4টা অপশন আছে। একটা হচ্ছে অল। অল যখন থাকে এটা বাই ডিফল্ট অল থাকে। বাই ডিফল্ট অল থাকলে এটা লিখে যদি আপনি ওকে দেন সেক্ষেত্রে টোটাল যে ডকুমেন্টটা থাকবে টোটালটাই হচ্ছে পিডিএফ হয়ে যাবে। এরপর আছে কারেন্ট পেজ। কারেন্ট পেজ হচ্ছে আপনি লাস্ট যে পেজে কার্সর রেখেছিলেন সেই পেজটাকে যদি আপনি এখানে পিডিএফ করতে চান তাহলে এই কারেন্ট পেজ দিলে আপনি যেই পেজে লাস্ট ছিলেন সেই পেজটাই এখানে পিডিএফ আকারে সেভ হবে। তারপরে রয়েছে সিলেকশন। সিলেকশন এটা কিন্তু এখন ইনভিজিবল আছে। ভিজিবল হতো যদি আমি আমার ডকুমেন্ট থেকে কোনো কিছু সিলেক্ট করতাম, তাহলে এই সিলেকশনটা কিন্তু ভিজিবল হতো। সেক্ষেত্রে আপনি যদি ধরেন 2 পেজ থেকে একটু একটু সিলেক্ট করলেন এবং সেই সিলেকশনটাকে আপনি পিডিএফ আকারে সেভ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই সিলেকশন অপশনটাকে আপনি সিলেক্ট করে তারপরে ওকে করতে পারেন। তো আমরা যেটা চাচ্ছি যে আমরা পেজ নাম্বার দিয়ে চাচ্ছি ইন্ডিকেট করে একেবারে যে আমার 20 নাম্বার পেজটাই আমার পিডিএফ লাগবে। এখন আমি পেজেস দিলাম। তো এখন ফ্রম কত নম্বর পেজ, 20 নাম্বার পেজ থেকে। তো আমি এখানে 20 নাম্বার পেজ দিলাম টু, তাহলে কত নম্বর পেজ থেকে। তো যেহেতু আমি 20 নাম্বার পেজকেই চাচ্ছি তাহলে আমি এই যে এখানে 2 এর যে জায়গাটা সেখানে ফাঁকাও রাখতে পারি অথবা 20ও করে দিতে পারি, অর্থাৎ 20 থেকে 20। বেশ, আমার এখানে আর কোনো কাজ নেই। এরপর আমি এখানে ওকে প্রেস করব, তারপর আমি এখান থেকে সেভ দিব।
তো সেভ দিলে যেটা হবে, আপনি দেখতে পারবেন যে আমার ডকুমেন্টের মধ্যে যে 20 নাম্বার পেজটি ছিল সেটাই কিন্তু এখানে এই যে এখন পিডিএফ আকারে সেভ হয়েছে। তাহলে বন্ধুরা দেখেন, আমি যখন সেভ দিলাম সাথে সাথে কিন্তু আমার ডকুমেন্ট এখানে ওপেন হয়েছে। তো এই যে আমি আমার যে ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্টের 20 নাম্বার পেজটাই কিন্তু আমি এখানে লিখে দিয়েছিলাম 20 নাম্বার পেজ। আর আমি যেটাকে এখন পিডিএফ আকারে সেভ করেছি সেটাও দেখেন এই যে 20 নম্বর পেজ এখানে চলে আসছে। তো আশা করি বন্ধুরা আজকের এই যে ভিডিওটি আপনি দেখেছেন এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি থেকে লাইক দিন। আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি এই কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।